Emily Dickinson is believed to be a poet of death and immortality. Rather, we should consider her to be a mystical poet. আমরা তাকে একটা mystical poet বলতে পারি, mystical poet. যেটা mystical poet মানে হচ্ছে কি আধ্যাত্মিক কবি, মানে spiritual poet, mystical poet. She had attempted to focus on the concept of death and immortality in most of her poems. বেশিরভাগ কবিতায়, আরো মানে যত কবিতা আমি আরো কিছু কবিতা পড়েছি এই তিনটা কবিতার বাইরেও, যে তিনটা কবিতা তোমাদের সিলেবাসে আছে, তো দেখা গিয়েছে যে তিনি সাধারণত এই মৃত্যু, আধ্যাত্মিকতা, রিলেশন উইথ গড, এই জিনিসগুলোকে তিনি প্রাধান্য দিয়েছেন তার কবিতার মধ্যে। এমিলি ডিকিনসন ইজ অলসো বিলিভ টু বি এ প্রাইভেট পোয়েট। তোমাদের হয়তো জানা থাকতেও পারে যে এমিলি ডিকিনসনকে প্রাইভেট পোয়েট বলা হয়। প্রাইভেট পোয়েট মিনস এ পোয়েট হুজ রাইটিংস ওয়ার পাবলিশড আফটার হিজ অর হার ডেথ। যার লেখাগুলো তার মৃত্যুর পরে সাধারণত প্রকাশিত হয়, তাকে প্রাইভেট পোয়েট বলা হয়। মানে কোনো একজন লেখক তার জীবদ্দশাতে লেখাগুলো ছাপা হয় নাই, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পরে লেখা ছাপা হয়েছে। এই ধরনের কবি সাহিত্যিকদেরকে বলা হয় প্রাইভেট পোয়েট বা প্রাইভেট রাইটার। তো এমিলি ডিকিনসন ওয়াজ নট ইন্টারেস্টেড ইন প্রেজেন্টিং অর ইন পাবলিশিং হার পোয়েমস। তার কবিতাগুলো ছাপার ব্যাপারে তার কোনো আগ্রহ তেমন ছিল না, এবং আগ্রহ ছিল না বলেই তার জীবদ্দশাতে তার বেশিরভাগ কবিতাই ছাপা হয়নি, এবং মৃত্যুর পরে তার কবিতাগুলো ছাপা হয়েছে, এই জন্য তাকে প্রাইভেট পোয়েট বলা হয়। তো তার যে কবিতাগুলো, দুটো কবিতার মধ্যে একটা কবিতা আমি প্রথমে আলোচনা করবো, ওয়াইল্ড নাইটস, ওয়াইল্ড নাইটস। This is a very much short poem of Emily Dickinson, but in this short poem you will find Emily Dickinson's tendency to have the relation with Almighty. এই কবিতার মধ্যে আমরা দেখবো যে এমিলি ডিকিনসন অলমাইটির সাথে সম্পর্ক করতে যাচ্ছে। অলমাইটির সাথে তার যে সম্পর্ক করার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি, এবং এই ওয়াইল্ড নাইটস এর মধ্যে। এবং তিনি যেটা বলছেন সেটা যদি আমরাও যদি এইটা চর্চা করি, এমিলি ডিকিনসন যদিও একজন ভিন্ন ধর্মাবলম্বী, আমাদের ধর্মের কেউ না, মানে আমরা এখানে যদি মুসলিম বা হিন্দু কেউ থাকে, তো তাদের কারোরই ধর্ম কিন্তু এমিলি ডিকিনসনের ধর্মের সাথে মিলবে না। এমিলি ডিকিনসন ওয়াজ এ ক্রিশ্চিয়ান and she was a pious Christian, but nevertheless, being a pious Christian, Emily Dickinson had talked about something which may be considered to be relevant to our religion also. আমাদের ধর্মের সাথেও এটা মিলে যাবে, তার এই কথাটা আমাদের ধর্মের সাথে মিলে যাবে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে স্রষ্টার সাথে যদি সম্পর্ক করা যায়, কেউ যদি আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে, তো তাহলে কিন্তু পৃথিবীর কোনো প্রতিকূলতাই তার জন্য কোনো প্রতিকূলতা না। মানে no negative situation is negative for him or her if he or she is connected with Almighty. মানে আল্লাহ যার হয়ে যাবেন বা আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, তার জন্য দুনিয়ার কোনো প্রতিকূলতা না। এখানে এমিলি ডিকিনসন বলছেন যে আমি যদি সাগরে সমুদ্রের মাঝখানেও যদি আমি কি করি, আমি যদি ভ্রমণ করি সমুদ্রের মাঝখানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে, এখানে রাত কথাটা এই যে ওয়াইল্ড নাইটস বলা হচ্ছে, বুনোরাত বললে কি বোঝায়? ওয়াইল্ড নাইটস মানে কি? ওয়াইল্ড নাইটস মানে স্টর্মি নাইটস, এমন রাত যে রাতে ঝড় বাদল আছে, এই রাতকে বলে ওয়াইল্ড নাইটস। কারণ যে রাত মনে করে মানে অন্ধকার রাত হলে তো সেটাকে ওয়াইল্ড নাইট বলে না, অন্ধকার রাত তো অন্ধকার হবেই। সুতরাং অন্ধকার রাত মানে কি? অন্ধকার রাত মানে হচ্ছে স্টর্মি নাইট, মানে ঝড় আছে, বৃষ্টি আছে, বাদল আছে, এই ধরনের রাতকে মানে ওয়াইল্ড নাইট বলে। আর সেই রাতে কেউ যদি সাগরে থাকে, সাগরের মধ্যে যদি কেউ থাকে, মনে করো সাগরে তুমি আছো, আর সেই সময় মানে খুবই প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই রাতটাকে তুমি ওয়াইল্ড নাইট বলতে পারো। কিন্তু কবি কি বলছেন? কবি বলছেন এমন রাতেও আমি ভয় পাই না। কেন ভয় পাই না? কারণ তুমি আছো আমার সাথে। এই তুমি মানে কিন্তু ওই তুমি না, মানে আমরা মানে আবার এই তুমি মনে করলো কোন তুমি আছো আর কোনো সমস্যা নাই, তো ওই তুমি আমি দুজনে মিলেই কিন্তু সলিল সমাজ হইতে পারে। আমরা যাদেরকে তুমি মনে করি, এই তুমিরা কিন্তু কেউ আমাদের প্রোটেকশন দিতে পারবে না। বুঝতে পারছো নাকি? এই তুমিরা আমাদের কেউ প্রোটেকশন দিতে পারবে না। হ্যাঁ, যদি বলে যে তুমি আমার সাথে আসো, তুমি আসো পাশে, আর কোনো সমস্যা নাই, তো তুমি আসো পাশে, ওই তোমারই তো অনেক অসুবিধা। হ্যাঁ, সে কিভাবে প্রোটেকশন দিবে? তো সুতরাং এই তুমি মানে কোন তুমি? এই তুমি মানে হচ্ছে অলমাইটি। এই তুমি মানে হচ্ছে অলমাইটি। ওই যে মনের মানুষ মানে কি? মনের মানুষ মানে অলমাইটি। কথাটা বুঝতে পারছি নাকি? ওই যে গান শোনো নাই, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে। এই যে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে, সাধারণভাবে কেউ যদি আধ্যাত্মিকতা না বোঝে, তাহলে সে মনে করবে কি এই মনের মানুষ মানে মনে হয় যে কোনো লাভার বিলাপে।
কিন্তু তা না, এটা ওই ধরনের কোনো লাভার বিলাভের না, এটা হচ্ছে অলমাইটি স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কবিতার মধ্যে আমরা ওয়াইল্ড নাইটস কবিতার মধ্যে কবির এই যে ব্যাকুলতা অলমাইটিকে পাওয়ার, সেই ব্যাকুলতাটা আমরা পাই, এবং কবির দৃঢ় বিশ্বাস যে অলমাইটিকে যদি আমি কাছে পাই তাহলে আমাকে কোনো কিছুই, যেমন আমরা যদি এই করোনার মধ্যে এই কবিতার সাথে যদি প্রাসঙ্গিকতা, আমরা যদি আল্লাহকে যদি পাই, আল্লাহ ইবাদতে বা যে মানে তার প্রেমে যদি মশগুল থাকি এবং তার সাথে যদি আমি যদি একটা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই কখন আবার আমি মারা যাব, আমি মারা যাব কিনা, এগুলো কিন্তু আমাদেরকে কি কোনো ধরনের দুশ্চিন্তায় ফেলতে পারবে না। যারা খুব উন্নত মানসিকতা সম্পন্ন মানুষ, তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। হ্যাঁ, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কিন্তু মৃত্যুকে তারা ভয় পায় না। মৃত্যুর জন্য তারা প্রস্তুত থাকে, কিন্তু মৃত্যুকে এড়িয়ে এড়িয়ে যেতেই হবে, এই ধরনের কোনো মানসিকতা তার মধ্যে কাজ করে না। এমিলি ডিকিনসন কিন্তু তার এই কবিতার মধ্যে সেই ব্যাপারটাই তুলে ধরেছেন। আমরা একটু কবিতা লাইন বাই লাইন পড়ি, তাহলে বুঝবো। ছোট্ট কবিতা, একেবারেই ছোট কবিতা, লাইন বাই লাইন পড়লে দেখবো যে মানে তেমন কোনো বিষয় না। তো দেখো কবিতাটা, ওয়াইল্ড নাইটস, ওয়াইল্ড নাইটস, বুনোরাত, বুনোরাত। এই বুনোরাত বলতে আমি একটু আগে বলেছি, বুনোরাত মানে স্টর্মি নাইট, দ্য নাইট ইন হুইচ দেয়ার উইল বি ভেরি মাচ নেগেটিভ সিচুয়েশনস। এবং সেই নেগেটিভ সিচুয়েশনটা মূলত ঝড়, বাদল, বন্যা, মানে এই ধরনের কোনো কিছু। ওয়ার উইথ আই উইথ দি, ওয়ার আই উইথ দি, ইন দিস ওয়াইল্ড নাইটস ইফ আই ওয়ার উইথ দি, আমি যদি তোমার সাথে থাকি। এমন রাত যদি হয়, রাতটা খুব ভয়ঙ্কর রাত, বাদল রাত, ঝড় বাদলের রাত, সেই রাতে যদি আমি তোমার সাথে থাকি অথবা তুমি যদি আমার সাথে থাকো, ওয়াইল্ড নাইট শুড বি আওয়ার লাক্সারি, তখন এই বুনোরাতটা আমাদের জন্য একটা কি বিলাসী হয়ে যাবে, এটা আমাদের জন্য আনন্দের হয়ে যাবে। কারণ তখন কি আমরা এমনি যদি পার্থিব দৃষ্টি থেকেও যদি চিন্তা করি কবিতাটা, যে মনে করো এটা পার্থিব দৃষ্টিতে, আমরা এই কবিতার বাইরে যদি চিন্তা করি, মনে করো লাভার বিলাভের, প্রেমিক প্রেমিকা, তারা যদি মনে করো কোনো একসাথে যদি থাকে, আর যদি বাইরে যদি অনেক ঝড় বাদল থাকে, তারা কি মনে করবে যে আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, কারণ আমরা তো একসাথে আছি। হ্যাঁ, তো এরকমটা মনে করবে কিনা স্বাভাবিক নিয়মে? তো সাধারণ নিয়মেই লাভার বিলাভের এরকম মনে করবে। যদি একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসাটা তাদের মধ্যে এমন একটা বন্ধন তৈরি করবে, সে মনে করবে যে পৃথিবীর বাইরে যা কিছু হোক তাতে কিছু যায় আসে না, আমরা দুজনে একসাথে আছি, অতএব কি আমাদের আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই যে গান শুনছো কিনা আমি জানি না, শ্যামল মিত্রের গান, অবশ্যই শ্যামল মিত্রের গান তোমরা কেমন শুনবা, তোমরা তো আর এখন ওই আগের গান শুনবা না। তো শ্যামল মিত্রের একটা গান আছে, হ্যাঁ, তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলবো, যত ব্যথা দুজনেই ভুলবো। এই গানের প্রথম লাইনগুলো এরকম, যে তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, তুমি আর আমি দুজনে মিলে এই যে জীবনের যে খেলাঘর, এই খেলাঘরটাকে হাসি আর গানে ভরে তুলবো, হাসি এবং গান দিয়ে ভরিয়ে তুলবো, যত ব্যথা দুজনেই ভুলবো, এবং দুজনেই যত ব্যথা ভুলে যাবো সব। তার মানে কি আমরা দুজনে হাসি আর গানে জীবনটাকে ভরে তুলবো, আর বাইরের যত ব্যথা বেদনা সেগুলো আমাদেরকে কি করবে না, আমাদেরকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। তো যদি যদি পৃথিবীতে যদি লাভার বিলাভের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি এরকমটা হয়, আর সেইখানে যদি এই মানে সম্পর্কটা যদি অলমাইটির সাথে হয়, এখানে তার দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকার এখানে তুলনা করা হয় নাই, তিনি তুলনা করেছেন তার সাথে অলমাইটি। যে মানে আমরা বললাম যে যদি কবি বলছেন যে অলমাইটি যদি আমার সাথে থাকেন, তাহলে আমার কাছে এই প্রতিকূলতা কোনো প্রতিকূলতা নয়, বরং সেটা আমার জন্য বিলাসিতা হয়ে যাবে, এটা যেমন যে আনন্দের রাত হয়ে যাবে। ইট উইল বি an extraordinary night if Almighty is with me. Almighty যদি আমার সাথে থাকে। Futile the winds to a heart in port. আর বাইরে যদি যত বাতাসই হোক না কেন, কিন্তু একটা হৃদয় যদি বন্দরে থাকে, মানে কেউ যদি বন্দরে থাকে, মনে করেন আমি যদি কোনো বন্দরে থাকি, কোনো নিরাপদ জায়গায় থাকি, তাহলে বাইরে যত ঝড় বৃষ্টি হোক সেটা কিন্তু কোনো সমস্যা হয় না। ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট, যত কম্পাস থাকুক চার্ট থাকুক কিছুই দরকার হয় না, কারণ আমি যদি নিরাপদে থাকি, তাহলে সেক্ষেত্রে তো আমার আর ওই বাইরে মানে নেগেটিভ সিচুয়েশন কি হলো তাতে কিছু যায় আসে না। যায় আসে কি? যায় আসে না। মনে করো সাগরে কি সমস্যা হচ্ছে, এটা যদি তুমি যদি নিরাপদ আশ্রয় থাকো তোমার কাছে কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি সাগরে থাকো তখন কিন্তু তোমার কাছে কিন্তু এটা একটা বিরাট সমস্যা। সেই জন্য কি বলা হয়েছে যে অতএব কবি কি মনে করতেছেন, কবির মধ্যে রোয়িং ইন এডেন দ্য সি, বলতে আমি একেবারে স্বর্গীয় উদ্যান। ইডেন মানে কি? মানে বেহেশতের বাগান। ইডেন মানে হচ্ছে গার্ডেন অফ হেভেন। তো বলছি ইডেনে মানে আমি যদি সাগরেও যদি থাকি, কিন্তু আমার কাছে কি মনে হবে অলমাইটি যদি আমার সাথে থাকে, যে আমি স্বর্গের বাগানে আছি, বেহেশতের বাগানে আছি। কেন মনে হবে? এটা তো বোঝোই স্বাভাবিকভাবে, কারণ মনে করো আল্লাহ যদি সাথে থাকেন, মানে আল্লাহর সাথে যদি আমি কানেক্টেড থাকি, তাহলে আমি সাগরে থাকলেও কি আমার কাছে মনে হবে কি আমি বেহেশতের বাগানেই ঘুরে বেড়াচ্ছি। অতএব সাগরের আমার কাছে কি মনে হবে না, সাগর বলে মনে হবে না। মাইট আই বাট মুভ টু নাইট ইন দি, আর তখন আমি কি আমি নোঙর করবো কোথায়? তোমার কাছে। তোমার কাছে মানে কার কাছে? অলমাইটির কাছে। আমি নোঙর, মুর মানে নোঙর করা, মুরের বাংলা হচ্ছে নোঙর করা, অ্যাঙ্কর। অ্যাঙ্করের একটা প্রতিশব্দ হচ্ছে মুর। সুতরাং
মানে তার মানে কি, তার মানে বোঝা গেল যে আল্লাহ যদি সাথে থাকেন, যাকে কবি ভালোবেসেছেন, তাহলে সেই আল্লাহ যদি সাথে থাকেন, তাহলে সাগরে যদি সেও থাকেও, তারপরেও তার কাছে কি হবে না, সেটাকে সাগর বলে মনে হবে না, তার কাছে মনে হবে স্বর্গীয় উদ্যান মনে হবে, কারণ যেহেতু অলমাইটি পাশে আছে। আর মানে কোনো কম্পাস, কোনো চার্টের কোনো দরকার পড়বে না, কারণ সমস্ত কিছুই তার কাছে গৌণ হয়ে যাবে। এবং সে তখন কি করবে, সে তখন আসলে এই রাতটাকে মনে করবে একটি বিলাস বহুল রাত, একটি অসাধারণ আনন্দময় রাত, কোনো ঝড়, কোনো বাদল তার কোনো ক্ষতি করতে পারবে না। ছোট্ট কবিতার মধ্য দিয়ে কবি আসলে কি মানে ওয়াইল্ড নাইটস এর মধ্য দিয়ে এই কবিতার একেবারে যদি এক কথায় মেসেজ বলা হয়, সেই মেসেজটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড অলমাইটি। কবি এবং অলমাইটির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি গভীরতা, ডেপথ, সেটি এই কবিতার মধ্যে, ওয়াইল্ড নাইটস কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে।